সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব আগামী জাতীয় নির্বাচনে কত আসন পেতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী সে সম্পর্কে। তো প্রিয় দর্শক, আজকে আমরা বাংলাদেশের যে 8টি বিভাগ রয়েছে সেই 8টি বিভাগের কোন বিভাগে বাংলাদেশ জামায়াত ইসলামী কত আসন পেতে পারে এবং কোন কোন আসনে জয় পেতে পারে সেই বিষয়টি জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন প্রথমেই আমরা দেখে নিই যে রাজশাহী বিভাগ, এই রাজশাহী বিভাগে কত আসন পেতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। তো প্রিয় দর্শক, আগেই বলে রাখি যে এই রাজশাহী বিভাগটি কিন্তু জামাত ইসলামীর ব্যাপক জনসমর্থন রয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে 8টি বিভাগ রয়েছে এই 8টি বিভাগের মধ্যে বলা যায় রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই জামাত ইসলামীর উল্লেখযোগ্য সমর্থক রয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো বিভাগের চেয়ে এই রাজশাহী বিভাগে বাংলাদেশ জামাত ইসলামীর বেশি জনপ্রিয়তা রয়েছে। তো চলুন প্রথমেই আমরা দেখি যে চাঁপাইনবাবগঞ্জ জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও কিন্তু জামাত ইসলামী ব্যাপক শক্তিশালী এবং এখানে অনেক কিছু একটি আসন রয়েছে যে আসনে বিএনপির চেয়েও জামাত ইসলামীর প্রার্থী অনেক শক্তিশালী। এই জেলার অনেকগুলো আসন রয়েছে যেখানে একাধিকবার জামাত ইসলামের প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তাই চাঁপাইনবাবগঞ্জে একটি আসন রয়েছে, সেই আসনটি জামাত ইসলামী নিশ্চিত পাবে। তাছাড়া রাজশাহীতেও কিন্তু 2টির মতো আসন রয়েছে যে আসনগুলোতে বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত জয় পাবে। এছাড়া বগুড়া এবং জয়পুরহাটেও কিন্তু জামাত ইসলামী ব্যাপক শক্তিশালী। এই 2টি জেলাতে জামাত ইসলামীর সমর্থন প্রায় 25 থেকে 30%। তবে জয়পুরহাট এবং বগুড়াতে জামায়াতের চেয়ে বিএনপি কিছুটা এগিয়ে থাকায় এই আসনগুলোতে সাধারণত বিএনপির প্রার্থীরাই জয়লাভ করবে। তাছাড়া পাবনা জেলারও একটি আসন রয়েছে, এই আসনটিতেও কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা অর্থাৎ সম্পূর্ণ রাজশাহী বিভাগে ধরা যেতে পারে মোট 5টির মতো সংসদীয় আসনে জয় পেতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। তো প্রিয় দর্শক, বলে রাখা ভালো যে যেহেতু আগামী জাতীয় নির্বাচনটি হবে বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে এবং আওয়ামী লীগ সেখানে থাকছে না, তাই উত্তরবঙ্গ বা রাজশাহী বিভাগে কিন্তু জামায়াত এবং বিএনপি উভয় দলেরই কিন্তু ভালো সমর্থন রয়েছে। সেক্ষেত্রে বিএনপির সাথে প্রতিযোগিতা করে রাজশাহী বিভাগে জামায়াত ইসলামীর পক্ষে কিন্তু এর চেয়ে বেশি আসন পাওয়া সম্ভব নাও হতে পারে। তারপরে চলুন আমরা দেখে নিই যে সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে জামায়াত ইসলামীর সমর্থন 10%-এরও কম। বর্তমানেও এই জেলাগুলোতে জামায়াত ইসলামীর খুব বেশি ভালো করার সম্ভাবনা নেই। এমনকি জামায়াত ইসলামীর যিনি বর্তমান আমির তার বাড়ি কিন্তু মৌলভীবাজারে। তিনি যদি মৌলভীবাজারের কোনো আসন থেকে নির্বাচন করে সেক্ষেত্রে সুষ্ঠু কোনো নির্বাচনে তার পক্ষেও কিন্তু জয়লাভ করা একেবারেই অসম্ভব হবে। তবে সিলেট বিভাগের এই সিলেট জেলাতে জামায়াত ইসলামীর কিছুটা সমর্থন রয়েছে। সিলেট জেলার 2-1টি আসনে জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা থাকে। তবে সিলেট বিভাগের মধ্যে জামায়াত ইসলামীর খুব ভালো করার সম্ভাবনা নেই। তবে সিলেটের মধ্যে অন্তত 2টি আসন জামায়াত ইসলামী পেতে পারে। এর আগেও কিন্তু বহুবার সিলেটের কয়েকটি আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জয়লাভ করেছে। তাই সিলেটে আমরা 2টি সংসদীয় আসন ধরতে পারি। তারপরে চলুন দেখে নিই যে ঢাকা বিভাগের মধ্যে কোন কোন জেলায় জয় পেতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। ঢাকা বিভাগের মধ্যে কয়েকটি জেলা রয়েছে যেসব জেলা আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত। তো আওয়ামী লীগের দুর্গ হিসাবে যেই জেলাগুলো পরিচিত সেই জেলাগুলোতে সাধারণত বিএনপির ভোটার কম। যেহেতু আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধেই লড়তে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, যার কারণে বিএনপি যেখানে দুর্বল সেখানে কিন্তু জামায়াত ইসলামীর ভালো করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এই জেলাগুলো হচ্ছে আওয়ামী লীগ অধ্যুষিত জেলা। এই আওয়ামী লীগ অধ্যুষিত এই জেলাগুলোতে জামায়াত ইসলামীর ভালো করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এখানে বিএনপি অধ্যুষিত জেলা। তবে নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে একটি একটি করে আসন জামায়াত ইসলামী পেতে পারে। অন্যদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এই 3টি জেলাতে প্রায় 9টি সংসদীয় আসন রয়েছে। এই 9টি সংসদীয় আসনের মধ্যে 4-5টিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই জেলাগুলোতে বিএনপির ভোটার প্রায় 10 থেকে 20% মতো। যেহেতু আওয়ামী লীগের জেলা এগুলো, তাই এই আওয়ামী লীগের জেলাগুলো আর বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু বর্তমানে টার্গেটও করতেছে ওইসব জেলাগুলোকে, যেসব জেলাগুলো আওয়ামী লীগ অধ্যুষিত, যেখানে বিএনপি দুর্বল, সেই সব জেলাগুলোকেই মূলত জামায়াত ইসলামী টার্গেট করতেছে। তাই আমরা যদি বলি নরসিংদী, নারায়ণগঞ্জ এবং শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই জেলাগুলো ব্যতীত এবং ঢাকার মতো কয়েকটি আসন
জামাত ইসলামী পেতে পারে, কারণ বর্তমানে ঢাকা শহরেও কিন্তু জামাত ইসলামী ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ছে। এছাড়া গাজীপুরেরও কয়েকটি আসনে জামাত ইসলামীর গাজীপুর দুই একটি আসনে জামাত ইসলামীর জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে জামাত ইসলামীর জয় পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। তবে নরসিংদী, নারায়ণগঞ্জ এবং শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই জেলাগুলোতে জামাত ইসলামীর সম্ভাবনা রয়েছে। তো এই বিভাগ থেকে জামাত ইসলামী 7 থেকে 8টির মতো আসন পেতে পারে। তারপরে চলুন আমরা দেখে নিই যে খুলনা বিভাগ। খুলনা বিভাগ হচ্ছে জামায়াতের দুর্গ। খুলনা বিভাগে রয়েছে সাতক্ষীরা জেলা। এই সাতক্ষীরা জেলাতে যে কয়েকটি আসন রয়েছে, সাতক্ষীরা জেলাতে সম্ভবত 4টি বা 5টির মতো আসন রয়েছে। এই প্রত্যেকটি আসনেই বাংলাদেশ জামায়াত ইসলামী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। সাতক্ষীরা জেলাতে জামায়াত ইসলামী যে পরিমাণ ভোট পাবে তার অর্ধেক ভোটও কিন্তু বিএনপির কোনো প্রার্থী পাবে না, এটা নিশ্চিত বলা যায়। অর্থাৎ সাতক্ষীরার মানুষ কিন্তু জামায়াত ইসলামীকে ব্যাপকভাবে সমর্থন করে বা পছন্দ করে। খুলনা ও বাগেরহাটের অধিকাংশ আসনেই জয় পাবে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীরা। খুলনা এবং বাগেরহাটে প্রায় 4টি 5টি করে, অর্থাৎ মোট 9টি 10টি এরকম আসন রয়েছে। আর এই আসনগুলোর অধিকাংশ আসনই জয় পাবে বাংলাদেশ জামায়াত ইসলামী, কারণ এটাও এই দুইটি জেলাতেও আওয়ামী লীগ ব্যাপক পরিমাণে রয়েছে, তাছাড়া সংখ্যালঘু ভোটারও ব্যাপক পরিমাণে রয়েছে। যেহেতু এখানে বিএনপি খুবই দুর্বল এবং বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা এবং বাগেরহাটে সবসময়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাতে তারা প্রার্থী দিয়ে এসেছে এবং তাদের রাজনীতির দুর্গ হচ্ছে এই 3টি জেলা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট। যার কারণে এই 3টি জেলা, অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই 3টি জেলাতেই বাংলাদেশ জামায়াত ইসলামী 3টি জেলাতে কমপক্ষে 15টি আসনেই জয় পাবে। তারপর রয়েছে যশোর, নড়াইল এবং মাগুরা। নড়াইল এবং মাগুরাতে বিএনপির জামায়াত ইসলামী জয়লাভ করার সম্ভাবনা খুবই অল্প। তবে নড়াইল এবং মাগুরাতে বিএনপি ভালো একটি ভোট পাবে। যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, এর মধ্যে কুষ্টিয়ার কিছু আসনেও জামায়াত ইসলামী জয় পেতে পারে 2-1টি আসনে। তবে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর এই জেলাগুলিতে জামায়াতের কোনো আসনে জয় পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তো এই খুলনা বিভাগে জামায়াত ইসলামীর পক্ষে কমপক্ষে 15টি আসনে জয় পাওয়া সম্ভব এবং বিএনপির সাথে লড়াই করে বা বিএনপির সাথে ভোট করে, নির্বাচন করে কমপক্ষে 15টি আসন এই আসন থেকে জামায়াত ইসলামী পাবে। তারপরে চলুন দেখে নিই যে বরিশাল বিভাগে কত আসন পেতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। বরিশাল বিভাগে বাংলাদেশ জামায়াত ইসলামী একটু দুর্বল। তবে বরিশাল বিভাগেরও কয়েকটি আসন রয়েছে যেসব আসন আওয়ামী লীগ অধ্যুষিত। যেমন ফিরোজপুরের আসনে জামায়াত ইসলামী ফিরোজপুর জেলায় 2-1টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে পটুয়াখালী জেলারও 2-1টি আসনেই জামায়াত ইসলামীর জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ভোলা এই জেলাগুলোতে জামায়াত ইসলামীর কোনো প্রার্থীর জয় পাওয়ার খুব বেশি সম্ভাবনা নেই। তাই বরিশাল বিভাগে আমরা ধরতে পারি যে জামায়াত ইসলামী 2টির মতো আসন পেতে পারে। তারপরে চলুন দেখে নিই যে রংপুর বিভাগে, এই বিভাগে কত আসন পাবে বাংলাদেশ জামায়াত ইসলামী। রংপুর বিভাগেও কিন্তু জামায়াত ইসলামীর ব্যাপক প্রভাব রয়েছে এবং জনসমর্থন রয়েছে। রংপুর বিভাগে জামায়াত ইসলামীর সবচেয়ে বেশি সমর্থক রয়েছে গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা জামায়াত ইসলামীর দ্বিতীয় দুর্গ, অর্থাৎ সাতক্ষীরা জেলার পর গাইবান্ধা জেলা হচ্ছে দ্বিতীয় জেলা যেই জেলায় জামায়াত ইসলামীর বেশি সমর্থক বা ভোটার রয়েছে। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার যে আসনটি রয়েছে সেই আসনে জামায়াত ইসলামীর ভোটার প্রায় 50%-রও বেশি, অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ মিলে ওই আসনে জামায়াত ইসলামীকে পরাজিত করতে পারবে না, এতটাই তাদের উপস্থিতি রয়েছে। তাই গাইবান্ধা জেলাতে 2টি আসন কিন্তু জামায়াত ইসলামী পেতে পারে। তাছাড়া দিনাজপুর জেলার 2টি আসন কমপক্ষে জামায়াত ইসলামী পাবে। এছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই জেলাগুলোতে জামায়াত ইসলামীর খুব ভালো করার সম্ভাবনা নেই, কারণ ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এগুলোতে জাতীয় পার্টি এবং বিএনপির একটি ভালো সমর্থন রয়েছে। এছাড়া জামায়াত ইসলামীর এই জেলাগুলোতে খুব ভালো করার অতীত কোনো রেকর্ড নেই। তাই আগামী নির্বাচনে এই জেলাগুলোতে জামায়াত ইসলামীর খুব ভালো করার সম্ভাবনা নেই। তবে দিনাজপুর, গাইবান্ধা এবং রংপুর বিভাগের অন্যান্য জেলাতে 2-1টি আসন পেলেও জামায়াত ইসলামী কমপক্ষে এই বিভাগ থেকে 5টি আসন পেতে পারে। তারপর চলুন দেখে নিই যে চট্টগ্রাম বিভাগ নিয়ে। চট্টগ্রাম বিভাগের প্রথম যে জেলাটির কথা বলবো সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সাধারণত বিএনপি তাদের জোট সঙ্গীদের প্রার্থী দিয়েছে, অর্থাৎ তারা কিন্তু ধানের শেষে নির্বাচন করছে না। সেহেতু
যেহেতু ধানের শেষে নির্বাচন করছে না, তাই সবচেয়ে বড় মার্কা যেটা থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কা কিন্তু সেখানে থাকবে দাঁড়িপাল্লা। তাই ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 6টির মতো সংসদীয় আসনে, এই 6টির মতো সংসদীয় আসনে প্রায় 2-1টি আসনের মতো জয় পাওয়া সম্ভব জামাত ইসলামীর পক্ষে। কুমিল্লা জেলা, কুমিল্লা জেলার 14 গ্রামে যে আসনটি রয়েছে, সেই আসনটি বর্তমানে জামাত ইসলামী যিনি নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের, তার আসন কিন্তু এই 14 গ্রাম আসন বা কুমিল্লার যে আসনটি, কুমিল্লা 10-এর আসন সম্ভবত। তো এই আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত পাশ করবে, অর্থাৎ এইখানে আওয়ামী লীগ বিএনপি মিলেও জামাত ইসলামীর প্রার্থীকে হারাতে পারবে না। তাই কুমিল্লা জেলার একটি আসন প্রায় নিশ্চিত। তাছাড়া কুমিল্লা জেলার যে 11টি আসন রয়েছে, সেই 11টি আসনের মধ্যে আরও 2-1টি আসন সেখানেই জামাত ইসলামী জয় পেতে পারে। তাছাড়া চাঁদপুর জেলাতে জামাত ইসলামী খুবই দুর্বল। চাঁদপুর জেলার 5টি আসন রয়েছে, 5টি আসনের মধ্যে 5টি আসনেই বিএনপি জয়লাভ করবে। এখানে জামাত ইসলামী জয়লাভ করার কোনো, বাংলাদেশের আজ পর্যন্ত স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে, অর্থাৎ চাঁদপুর জেলার ইতিহাসে চাঁদপুর জেলার এই 5টি আসনের কোনো একটি আসনও কখনো জামাত ইসলামীর প্রার্থীরা জয় পায়নি, এবং চাঁদপুর জেলায় জামাত ইসলামীর তেমন কোনো ভোটারও নেই। তারপরে চলুন আমরা দেখে নিই যে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই 3টি জেলা তো বিএনপির দুর্গ। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী যেগুলো হচ্ছে নোয়াখালী অঞ্চলের জেলা, এই জেলার সবগুলোতেই প্রায় বিএনপির ব্যাপক সমর্থন রয়েছে। তবে লক্ষ্মীপুর জেলা কিন্তু জামাত ইসলামীর দুর্গ, কিন্তু তা সত্ত্বেও লক্ষ্মীপুর জেলাতে জামাত ইসলামীর ভালো করার চেয়েও বিএনপি এখানে বেশি ভালো করবে। তারপরে আমরা চলুন দেখে নিই চট্টগ্রাম জেলা রয়েছে। চট্টগ্রাম জেলাতে প্রায় 16টি সংসদীয় আসন রয়েছে, আর এই 16টি সংসদীয় আসনের মধ্যে জামাত ইসলামী কমপক্ষে 3 থেকে 4টি আসন রয়েছে যেসবে জামাত ইসলামী জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এই 3টি জেলাতে 3টি আসন রয়েছে, আর এই 3টি আসনও জামাত ইসলামী দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনে বিএনপির চেয়ে অনেক অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশ জামাত ইসলামী। তাই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এই 3টি জেলার 3টি আসনেই এবার জামাত ইসলামীর দখলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তারপরে চলুন দেখে নিই যে কক্সবাজার জেলাতে কত আসন পেতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। কক্সবাজার জেলাতে প্রায় 4টির মতো সংসদীয় আসন রয়েছে, আর এই 4টি সংসদীয় আসনের 4টিতেই কিন্তু জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে জামাত ইসলামীর। অর্থাৎ কক্সবাজার জেলার যে 4টি সংসদীয় আসন রয়েছে, অর্থাৎ পুরো কক্সবাজার জেলা কিন্তু জামাত ইসলামীর দুর্গ। এখানে বিএনপির চেয়েও জামাত ইসলামী ব্যাপক জনপ্রিয়, যার কারণে বিএনপি যদি জামাত ইসলামীর সাথে নির্বাচন করে, সেক্ষেত্রে বিএনপির পক্ষে খুব বেশি ভালো করা সম্ভব নয় এই জেলায়। অর্থাৎ কক্সবাজার জেলার যে 4টি আসন রয়েছে, এই 4টি আসনেই আপনি ধরে নিতে পারেন এটা জামাত ইসলামী বিজয়ী হবে যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয়। অর্থাৎ আমরা যদি এই চট্টগ্রাম বিভাগে বলি, চট্টগ্রাম বিভাগেরও প্রায় কক্সবাজারে 4টা, চট্টগ্রামে 3টা, 7টা, এদিকে 3টা, 10টা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা মিলে প্রায় 15টি আসন, অর্থাৎ 14 থেকে 15টি আসন এই বিভাগে বাংলাদেশ জামাত ইসলামী পেতে পারে। তারপর চলুন দেখে নিই যে ময়মনসিংহ বিভাগে কত আসন পেতে পারে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীরা। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা রয়েছে, আর এই 4টি জেলাতেই মূলত আওয়ামী লীগের ব্যাপক ভোটার রয়েছে। তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে বিএনপি এবং জামায়াতের মধ্যে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপি কিছুটা দুর্বলতা থাকবে, কারণ এখানে জামাত ইসলামীর ভোটার কম। তবে এই জেলাগুলোতে জামাত ইসলামীও ব্যাপক দুর্বল, তাই এই জেলার কোনো একটি আসনেও জামাত ইসলামী জয় পাবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। তবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এখানে 2-1টি আসন জামাত ইসলামী পেতেও পারে, নাও পেতে পারে, কারণ ময়মনসিংহ জেলাতে সত্যিই বিএনপির চেয়ে জামাত ইসলামী কিছুটা দুর্বল। তো প্রিয় দর্শক, এই 8টি বিভাগে বাংলাদেশ জামাত ইসলামী মোট কতটি আসন পাবে সেটা হিসাব করে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।